এই ছেলেটা একটু অদ্ভুত ছিল। ওর কাঠ খেতে খুব ভালো লাগতো। ওর বাবা বিনোদ একজন কাঠের শিল্পী ছিলেন, নিজেও কাঠের তৈরি। তিনি প্রতিদিন ছেলের জন্য কাঠের খেলনা বানাতেন, কিন্তু ছেলেটা একে একে সব খেয়ে ফেলতো। সময় কেটে গেল, ছেলেটা বড় হতে থাকলো, আর ওর খিদেও। এখনো নজর পড়েছে ঘরের দেওয়ালগুলোর দিকে। বাড়ির চারদিকে বড় বড় গর্ত হয়ে গেছে। বিনোদ সারাক্ষণ পিছনে পিছনে ঘুরে ঘুরে মেরামত করতেন, কিন্তু ছেলের খিদে মেরামতের থেকে বেশি জোরদার ছিল। যখন দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করলো, বিনোদ ওকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। ঝড় থেমে গেল, কিন্তু তাদের ঘর আজ ছিল না। বিনোদ চুপচাপ এক কোণে গিয়ে বসে পড়লেন। সেই মুহূর্তে ছেলেটার প্রথমবার নিজের ভুলের অনুভব হলো। হঠাৎ একটা বাজ পড়ল, আর বিনোদের ঘুম ভেঙে গেল। পাশে দেখলেন শুধু অর্ধেক খাওয়া পিন হুইল পড়ে আছে। তিনি চারদিকে ছুটতে লাগলেন, কিন্তু ছেলেটা কোথাও নেই। নিজের উপর ভীষণ রাগ হলো। বিনোদ ঝড় জল উপেক্ষা করে উঠে গেলেন পাহাড়ে। ঠিক তখনই পাহাড়ের চূড়ায় এক টুকরো আলো দেখা গেল। ওখানে গিয়ে দেখলেন ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি বারবার ফু দিতে লাগলেন, ডেকেও উঠালেন, কিন্তু কোনো সাড়া নেই। তিনি ভাঙা মন নিয়ে পিন হুইলটা ওর বুকে রেখে দিলেন। একটা হালকা বাতাস বইল, আর পিন হুইলটা ঘুরতে শুরু করলো। সেই মুহূর্তটা বিনোদের চোখে আবার আশার আলো জাগালো। তিনি পিন হুইলটাকে কিছুটা বদলে পিন হুইল ঘুরতে লাগলো, আর ছেলেটার চোখ ধীরে ধীরে খুলে গেল। বিনোদ ওকে জড়িয়ে ধরলেন, যেন আর কখনো ছাড়বেন না।